আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর লব ও সূচক থেকে 17 থেকে 20 পর্যন্ত সমাধান করাবো। দেখো 17 নম্বর অঙ্কটা বলা আছে 4/x ইকুয়াল কত 8। দেখো 18 নম্বর অঙ্কটা বলা আছে দেখো 2^2x + 1 ইকুয়াল 128। এবং 19 নম্বর বলা আছে অঙ্কটা দেখো √3 x + 1 ইকুয়াল ঘন √3 2x - 1। এবং 20 নম্বর অঙ্কটা বলা আছে 2x প্লাস 2 উপর 1 - x এগুলো তো 3। দেখো আমি 17, 18, 19, 20 এই চারটে অঙ্ক খুব সুন্দরভাবে এবং সহজ নিয়মে সমাধান করাবো। তার আগে আমি একটা কথা বলি, তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাইলে অন্য অন্য অধ্যায়ের ভিডিওগুলো দেখো, তাহলে ভালো লাগলে ক্লাসটি কি সাবস্ক্রাইব করো। তাহলে চলুন আমরা বেশি আলোচনা না করে 17 নম্বর অঙ্কটা সমাধান করি। দেখো 17 নম্বর অঙ্কটা বলা আছে, 17 অঙ্কটা বলা আছে এখানে 4/x = 8। তাহলে এখানে করছি যে সমাধান করো 17 থেকে 20। তাহলে আমরা যদি 17 নম্বর অঙ্কটা সমাধান করে যাই, দেখো 17 নম্বর, তাহলে প্রথমে লিখব দেওয়া আছে। তাহলে দেওয়া আছে কত? দেওয়া আছে দেওয়া আছে 4/x, 4 হচ্ছে x = 8। দেখো আমরা প্রথমে যা করব এখানে আমরা ফরক ভেঙে নেব। দেখো ফরক কিভাবে ভাঙবো, দেখো দেখো 2 এর উপর কি দেবো, স্কোয়ার দেবো। দেখো 2 এর স্কোয়ার মানে 2 দ্বিগুণ কত হয় 4। বাইরে x আছে না, এই পাওয়ার এক্সটা বাইরে থাকবো ইকুয়াল। দেখো এখানে বেস 2 আছে, এখানেও বেস 2 আনতে হবে। ঠিক আছে, আমরা জানি যে 2 নেই। দেখো 2 এর উপর যখন কিউব দেই কত হয় 8 হয়। অর্থাৎ এখানে হচ্ছে ভিত্তি 2। তাহলে সমানের ডান পাশে তোমাকে ভিত্তি 2 আনতে হবে এবং 2 এর উপর কত কি দিলে আমার 8 মিলতেছে। অর্থাৎ যদি আমরা 2 এর উপর কিউব দেই তাহলে 8 মিলতেছে। এখন দেখো বা আমরা জানি সূচকের ক্ষেত্রে ডাবল পাওয়ার কি হয়, গুণ হয়। তাহলে এখানে ভিত্তি 2। আচ্ছা এখানে দেখো দেখো 2 এর উপর একটা পাওয়ার, তার বাইরে একটা পাওয়ার, আমরা জানি ডাবল পাওয়ার কি হয়, গুণ করতে হয়। তাহলে দেখো এখানে 2 দ্বারা x গুণ করলে কি হয় 2x ইকুয়াল এখানে থাকতেছে 2 তার উপর কত কিউব। বা আমরা জানি যে সূচকের ক্ষেত্রে যদি ভিত্তি 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 সমান হয় তাহলে পাওয়ার বাই পাওয়ার লেখা যায়। দেখো এই ভিত্তি আর এই ভিত্তি আমার সমান, তাহলে উপরে দেখো এই ভিত্তির পাওয়ার হচ্ছে 2x এবং এই ভিত্তির পাওয়ার হচ্ছে কত 3। তাহলে ভিত্তি বাদ দিয়ে পাওয়ার বাই পাওয়ার লেখা যায়। এইটুকু ভালো মনে রাখবেন। দেখো এখানে ভিত্তি 2, এখানে ভিত্তি 2, দেখো এরপর হচ্ছে 2x, এরপর হচ্ছে 3। তাহলে আমরা যদি ভিত্তি বাদ দিয়ে পাওয়ার বাই পাওয়ার লেখা যায়, তাহলে সূত্র দেখো এখানে হচ্ছে 2x ইকুয়াল কত 3। তাহলে বা এখন দেখো x এর সাথে 2 টা কি আছে, ইনটু আকার আছে, ডান পাশে অবশ্যই ভাগ করে দিতে হবে। তাহলে এখানে x থাকলো ইকুয়াল 3/2। তাহলে সুতরাং x ইকুয়াল কত 3/2। তাই এটা হচ্ছে নির্ণয়ের অ্যান্সার। ঠিক আছে, জাস্ট আমি এখানে কি করলাম, দেখো শুধুমাত্র আমি 4 কে ভেঙে নিলাম। দেখো 4 কে কিভাবে ভাঙবো, দেখো 2 এর স্কোয়ার মানে 2 দ্বিগুণ 4, বাইরে এক্সট্রা আছে না, এক্সট্রা বাইরে ব্র্যাকেট দিয়ে রাখবেন ইকুয়াল। দেখো এখানে ভিত্তি 2 আছে, এখানে তোমাকে ভিত্তি 2 আনতে হবে। তার মানে এখানে যে ভিত্তি 3 থাকে এখানেও ভিত্তি 3 আনতে হবে। তাহলে যেহেতু এখানে ভিত্তি 2 আছে তাহলে ডান পাশে ভিত্তি 2 আনতে হবে এবং 2 এর উপর কত কত একটা পাওয়ার দিলে আমার 8 হয়। তাহলে দেখবেন যে 2 এর উপর যখন 3 দেই তাহলে 3 2 গুণ করবেন কত, মনে করো যে এখানে 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। ঠিক আছে, অর্থাৎ 3টা 2 মিলিয়ে আমরা একটা কিউব দেবো, একটা 2 নিয়ে গিয়ে তার উপর কিউব দেবো, অর্থাৎ 2 এর উপর কিউব দেয় 8 হয়। এখন আমরা জানি যে ডাবল পাওয়ার কি হয়, এখানে একটা এখানে 2 এর উপর একটা পাওয়ার, বাইরে আরো একটা পাওয়ার, এটা একটা ডাবল পাওয়ার, অর্থাৎ ঘাতের ঘাত। ঠিক আছে, এখন 2 দ্বারা x এর গুণ করলে হয় 2x ইকুয়াল এখানে যা আছে তাই। এখন এই 2 আর এই 2 এখন আমার এখানেও বেজ একই, এখানেও বেজ হচ্ছে একই। তাহলে বেজ বাদ দিয়ে পাওয়ার বাই পাওয়ার লেখা যায়। তো এই 2 এর পাওয়ার হচ্ছে 2x ইকুয়াল এই 2 এর পাওয়ার হচ্ছে কিউব। তাহলে আমরা দেখো এখানে কি করবো, এখানে x এর মান বাই করবো। দেখো x এর সাথে 2 টা কি আছে, ইনটু আকার আছে, অর্থাৎ গুণ আকার আছে, ডান পাশে ভাগ। আমরা জানি যে গুণের সংখ্যাকে পক্ষান্তর করলে ভাগ হয় এবং ভাগের সংখ্যাকে পক্ষান্তর করলে কি হয়, গুণ হয়। তাহলে x এর সাথে 2 টা আছে, ইনটু আকারে ডান পাশে ভাগ করে দেবো। তাহলে x থাকলো এখানে ইকুয়াল 3/2, অর্থাৎ x এর মান 3/2। এটা হচ্ছে নির্ণয়ের অ্যান্সার। চলুন আমরা এখন 18 নম্বর অঙ্কটা সমাধান করবো। দেখো 18 নম্বর অঙ্কটা কি বলা আছে,
দেখো 18 নম্বর অঙ্কটা আমরা সমাধান করবো। দেখো 18 নম্বর অঙ্ক দেওয়া আছে, দেখো দেওয়া আছে, এখানে হচ্ছে 2, তারপর হচ্ছে 2x প্লাস 1 ইকুয়াল, তাহলে এখানে হচ্ছে 128। তাহলে আমরা এটাকে লিখতে পারি বা এই 2, তারপর হচ্ছে কত 2x প্লাস 1 ইকুয়াল। তাহলে দেখো এখানেও ভিত্তি 2 আছে, এখানেও ভিত্তি 2 আনতে হবে, ঠিক আছে। এবং এই 2 এর উপর কত পাওয়ার দিলে আমার 128 মিলবে, অর্থাৎ আমি যদি 2 এর উপর যদি পাওয়ার 7 দেই 128 মিলবে। কেমনে দেখো, এখানে 7টা 2 গুণ করবে, মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু কত 2, দেখো 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, তাহলে 32 দুগুণ 64, 64 দুগুণ কত হয় 128। অর্থাৎ এখানে 7টা 2, অর্থাৎ একটা 2 নিয়ে তার মাথার উপর যদি পাওয়ার হিসেবে 7 দেই তাহলে 128 মিলতেছে। অর্থাৎ এখন বা দেখো এই ভিত্তি আমার কি সেম, তাহলে ভিত্তি ভিত্তি বাদ দিয়ে পাওয়ার বাই পাওয়ার লেখা যায়। তাহলে এই ভিত্তি এই বেজের পাওয়ার হচ্ছে কত 2x প্লাস 1 ইকুয়াল, এই ভিত্তির পাওয়ার হচ্ছে কত 7। তাহলে আমরা এখন লিখতে পারি পরের লাইনে, দেখো এখানে দেখো 2x ইকুয়াল আছে 7, এখন প্লাস 1টা ডান পাশে পক্ষান্তর করলে -1। দেখো আমি এখানে কি করলাম, প্লাস 1টা ডান পাশে গেলে -1, চিহ্ন পরিবর্তন হয় পক্ষান্তর করলে, মনে রাখবেন। এখানে হচ্ছে 2x ইকুয়াল 7 থেকে 1 চলে গেলে কত 6, ঠিক আছে। এখন এখানে হচ্ছে দেখো এখানে হচ্ছে বা দেখো x এর সাথে 2টা কি আছে, x এর সাথে 2টা আছে গুণ আকারে, ডান পাশে অবশ্যই ভাগ হবে। তাহলে এখানে হচ্ছে x ইকুয়াল আগে 6 লিখবেন, লেখার পরে ভাগটা 2টা ভাগ করে দিবে, তাহলে সুতরাং দেখো x এর মান কত, তাহলে 2 দ্বারা 6 কে কাটলে পাওয়া যায় 3, তাহলে x এর মান হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে নির্ণয়ের অ্যান্সার। দেখো অঙ্কটা খুব সুন্দর নিয়ম আমি সমাধান করলাম। দেখো এখানে জাস্ট কি করলাম, 2 এর পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল কত 128। তাহলে এটা যা আছে তাই ইকুয়াল, তো এখানেও ভিত্তি 2, এখানেও ভিত্তি 2 আনতে হবে, এবং 2 এর উপর যদি আমরা 7 দেই তাহলে 128 হয়। তাহলে দেখো এখানে হচ্ছে এই 2 এর পর হচ্ছে 2x প্লাস 1 এবং হচ্ছে এর পর কত 7, তাহলে আমরা ভিত্তি ভিত্তি বাদ দিয়ে পাওয়ার বাই পাওয়ার লেখা যায়। তাহলে এখানে 2x প্লাস 1 আবার 7, তাহলে 2x 7টা আগে লিখবেন, প্লাস 1 ডান পাশে গেলে কি হবে -1, তাহলে 2x 7 থেকে 1 চলে গেলে 6। এখন দেখো এর সাথে 2 আছে গুণ আকারে, ডান পাশে ভাগ, তাহলে 2 ভাগ 6, তাহলে এই 2 দ্বারা 6 কে কাটলে কত 3, তাহলে x এর মান হচ্ছে 3। তো এটা হচ্ছে নির্ণয়ের অ্যান্সার। চলুন এখন আমরা 19 নম্বর অঙ্কটা সমাধান করে দেখো। দেখো 19 নম্বর অঙ্কটা বলা আছে, দেখো একটু রুটের অঙ্ক, দেখো হচ্ছে রুট ওভার 3, তার পাওয়ার হিসেবে কি আছে x প্লাস কত 1, তে ইকুয়াল, তো এখানে আছে দেখো ঘন রুট ওভার, দেখো এখানে আছে কি আছে ঘন রুট ওভার, ঠিক আছে। এখানে আছে দেখো ঘন রুট ওভার, তার হচ্ছে পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 2x মাইনাস কত 1, ঠিক আছে। আমরা জানি যে লগ সূচকের নিয়ম অনুযায়ী দেখো রুটের মান কি আসে 1/2 আসে, অর্থাৎ এখানে যদি করা যায় √3, তাই এর পরিবর্তে 3 এর পাওয়ার হিসেবে অর্থাৎ 1/2 লেখা যায়, অর্থাৎ রুটের ক্ষেত্রে কি হয় 1/2। তাহলে আমরা এটা লিখতে পারি বা দেখো এখানে আমরা লিখতে পারি 3 তার পাওয়ার কত, তার পাওয়ার হচ্ছে কত 1/2। দেখো কি করলাম, এই রুটের কারণে 1/2 দিলাম, বাইরে যা আছে তাই, দেখো হচ্ছে বাইরে এখানে হচ্ছে x প্লাস কত 1, তাহলে ইকুয়াল, তাহলে এখানে কত, এখানে হচ্ছে 3 লিখবো, যেহেতু এখানে ঘন রুট আছে তাহলে এখানে পাওয়ার হিসেবে বসবে ঘন কি 1/3। এখন বাইরে যা আছে
তাই 2x প্লাস কত মাইনাস কত 1, ঠিক আছে। এখন আমরা জানি যে সূচকের ক্ষেত্রে ডাবল পাওয়ার কি হয়, গুণ করতে হয়। তাহলে এখানে বেস দিলাম 3, তাহলে 1 দিয়ে x গুণ করলে কি, দেখো 1 দিয়ে x প্লাস 1 গুণ করলে হয় x প্লাস কত 1, নিচে থাকতেছে কত 2, এই নিচে 2 ইকুয়াল, তাহলে এখানে হচ্ছে বেস হচ্ছে 3, 1 দ্বারা 2x মাইনাস 1 কে গুণ করলে হয় 2x মাইনাস কত 1, নিচে থাকতেছে বেস কত পাওয়ার কত 3। এখন বিষয়টা দেখো, এখানেও ভিত্তি 3, এখানেও ভিত্তি 3, তাহলে কি বেস বাদ দিয়ে পাওয়ার বাই পাওয়ার লেখা যায়। তাহলে আমি যদি তাহলে এখানে পাওয়ার হচ্ছে কত, এটা আমার এই ভিত্তি, যেহেতু এখানে ভিত্তি 1 এটা কাটা, তো ভিত্তি 1 এই 3/3 কাটা, পাওয়ার এখন পাওয়ার সমান পাওয়ার লিখবো। এরপর কত, এরপর হচ্ছে x প্লাস 1 ভাগ হচ্ছে তো 2 ইকুয়াল, এরপর কত 2x মাইনাস 1/3। তাহলে এখন আমরা কি করতে পারি দেখো, তাহলে এখন আমরা শুধুমাত্র আর গুণ করে দেবো। দেখো 3 দ্বারা x গুণ করলে কি হয় 3x প্লাস, আর 3 দ্বারা 1 কে গুণ করলে হয় 3 কে 3 ইকুয়াল 2 দ্বারা 2x কে গুণ করলে কি হয় 2 2 গুণ 4, তার সাথে থাকতেছে x 4x মাইনাস 2 দ্বারা 1 কে গুণ করলে হয় 2 কে 2। তাহলে আমরা কি করব দেখো, তাহলে 4x মাইনাস 2 বামে আনবো, 3x প্লাস 3 ডানে যাবো, তাতে কোনো মানের পরিবর্তন হবে না। মনে করো এখানে 4x মাইনাস 2 ইকুয়াল, দেখো এই পার্টটা বামে আনলাম, এই পার্টটা ডানে যাবো। তাহলে এখানে দেখো 3x প্লাস কত 3, তাহলে বা এখন দেখো এখানে x, শুধুমাত্র আমরা কি করব x গুলো কি করব একত্র করব। দেখো এখানে 4x প্লাস 3x টা বামে আনলে কি হবে মাইনাস 3x ইকুয়াল, এখানে কি থাকতেছে প্লাস 3, এখানে মাইনাস 2টা ডান পাশে গেলে কি হবে প্লাস 2, ঠিক আছে। আমি এই দিকে নিয়ে যাই, দেখো অঙ্কটা এখন বা, এখন দেখো 4x থেকে 3x বাদ গেলে থাকতেছে শুধুমাত্র একটা x ইকুয়াল, এখানে দেখো সরি এখানে আমি অঙ্কটা লা করি, দেখো সুতরাং 4x থেকে 3x বাতিল গেলে থাকতেছে একটা x ইকুয়াল, এখানে 3 আর 2 যোগ করলে হতেছে 5। তো এই এটা হচ্ছে নির্ণয়ের অ্যান্সার, ঠিক আছে। দেখো মাত্র আমি এটা কি করলাম, শুধুমাত্র আমি x গুলো কি করলাম একত্র করলাম, অর্থাৎ এই 4x মাইনাস 2 বামে এলাম আর 3x প্লাস 3 এর ডানে নিয়ে গেলাম। এখন আমরা এটা করার উদ্দেশ্যটা কি, আমি x গুলো একত্র করব। দেখো এখানে 4x, এখানে প্লাস 3x টা বাম পাশে হবে মাইনাস 3x ইকুয়াল, এখানে প্লাস 3 থাকলো, এখানে মাইনাস 2 টা ডান পাশে গেলে কি হবে প্লাস 2। তাহলে 4x থাকে, এখানে মোটে 4x, এখানে মোটে 3x, তাহলে 4x থেকে 3x বাদ দিলে একটা x, আর এখানে 3 আর 2 যোগ করলে 5, x সমান 5। এটা হচ্ছে নির্ণয়ের অ্যান্সার। তাহলে আমি এখানে কি করলাম, এখানে দেখো আমরা জানি যে যদি আমরা জানি লগ সুদের একটা সূত্র জানি যে রুটের মান কত, যে a ইন্টু কত 1 বাই কত হাফ, ঠিক আছে। আমরা এটা জানি, অর্থাৎ এখানে হচ্ছে √3, তা √3 পরিবর্তে বসা যায় 3, তাহলে এই রুটের মান হচ্ছে 1/2, এই 3 বেস 3 ঠিকই দেখবে, এই রুটের পরিবর্তে 1/2 বাইরে পাওয়া যা আছে তাই ইকুয়াল, এখানে ঘন রুট ওভার আছে, তাহলে বেস আগে লিখবেন 3, এই ঘন রুট ওভারের কারণে 1/3, যেহেতু এখানে ঘন রুট ওভার নাই সে কারণে আমি 1/2 বসাচ্ছি, যেহেতু এখানে ঘন রুট ওভার আছে তাহলে বেস 3 আগে লিখবেন, লেখার পরে 1/3 দিবেন, বাইরে পাওয়ার যা আছে তাই। এখন এখানে বেস 3, দেখো 1 দ্বারা x প্লাস 1 কে গুণ করলে হয় x প্লাস 1, আর নিচে থাকতেছে 2 ইকুয়াল, এখানেও এই সিস্টেম বেজে 3, 1 দ্বারা 2x মাইনাস 1 কে গুণ করলে হয় 2x মাইনাস 1, তার নিচে থাকতেছে 3। তাহলে যে তোমার ভিত্তি আর ভিত্তি বনে গেছে, তাহলে ভিত্তি বাদ দিয়ে পাওয়ার বাই পাওয়ার লেখা যায়। তো এই পাওয়ার হচ্ছে কত x প্লাস 1 ভাগ হচ্ছে 2, তাহলে ভিত্তি মানে বেস বাদ, তাহলে এরপর হচ্ছে 2x মাইনাস 1/3। তাহলে এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে যেহেতু x এর মান বাই করতে হবে, এখানে আর গুণ করতে হবে, অর্থাৎ 3 দ্বারা যে x গুণ করে 3x প্লাস 3 দ্বারা যে 1 কে গুণ 3 কে 3 ইকুয়াল 2 দ্বারা যে 2x গুণ করে 4 2 গুণ 4x মাইনাস 2 দ্বারা 1 কে 2 কে 2। তাহলে আমরা এটা একটা কাজ করতে পারি,
4x মাইনাস টুটা আমরা আনবো বামে, আর 3x প্লাস 3 নিয়ে যাবো ডানে। তাহলে এখন আমরা এক্স গুলো একটা করে দেখো, 4x আগে লিখবো, তারপরে প্লাস 3xটা বাম পাশে হলে কি মাইনাস 3x, কারণ প্লাস 3 থাকলো, কারণ মাইনাস 2টা ডান পাশে প্লাস 2। তাহলে 4x থেকে একটা x চলে গেলে x, 3 আর 2 এখানে যোগ করলে 5, তাহলে x এর মান হচ্ছে 5। তো এটা হচ্ছে নির্ণয়ের অ্যান্সার। তা চলুন আমরা এখন 20 নম্বর অঙ্কটা সমাধান করে দেখো। 20 নম্বর অঙ্কটা কি বলা আছে, দেখো 20 নম্বর অঙ্কটা আমি সমাধান করবো। দেখো 20 নম্বর অঙ্কটা দেওয়া আছে লিখলাম। মনে করো যে এখানে দেওয়া আছে হচ্ছে 2, তারপর হচ্ছে কত x প্লাস 2, পাওয়ার হিসেবে আছে 1 মাইনাস x, তাহলে ডান দিকে আছে কত 3। তাহলে এই অঙ্কটা একটু বড় দেখো। তাহলে আমরা জানি যে বিয়োগের বেলায় দেখো এখানে বিয়োগ আছে মাঝখানে, বিয়োগের বেলায় পাওয়ারগুলো কীভাবে ভাগ করে দেবো। তাহলে এখানে বা ধরো বা, তাহলে 2x, এখন প্লাস, এখন আমরা পাওয়ারটা আমরা কী করবো ভাঙে ভাঙে নেবো। দেখো হচ্ছে 2, তারপর কত আছে, তারপর দেবো 1 ধরবো উপরে, এখন নিচে তো নেবো কি 2, তারপর ধরবো কত x ইকুয়াল কত 3। এই যে বিয়োগের কারণে ভাগ করে দিলাম, এই মাইনাসটা থাকার কারণে ভাগ হয়ে গেল। তাহলে 2 সাথে একবার 1 নিলাম, আবার 2 সাথে একবার x নিলাম, ডানে যা আছে তাই। তাহলে এটা আমরা করতে পারি এখন এই সিস্টেমে বা, তাহলে এখানে দেখো এই 2 এর উপর পাওয়ার x মানে এটা সম্পূর্ণ আমি কি এ ধরবো, প্লাস উপরে যা আছে তাই, 2 এর উপর পাওয়ার 1 মানে কি 2 হয়, আর নিচে 2 এর উপর পাওয়ার x মানে কত এ, এটা সমান কত 3। তাহলে এখানে দেখবেন ধরি, সাইড নোট দেবো আমি ধরি, তাহলে 2 এর উপর x ইকুয়াল কত এ ধরলাম, ঠিক আছে। তাহলে এটাকে কাজ করা যায়। দেখো এ নিচে কিছু মানে গেছে 1 আছে, তাহলে 1 আর এর লসাগু কি হয়, এবার টান দিবেন এ। তাহলে এ দ্বারা এ দ্বারা একে গুণ করলে কি হয় স্কোয়ার, প্লাস লসাগু আর হর মিলে উপরে যা আছে তাই, ইকুয়াল কত 3, ঠিক আছে। তাহলে বা, তাহলে এখানে হচ্ছে স্কোয়ার প্লাস 2 ইকুয়াল, এ দ্বারা 3 গুণ করলে কি হয় 3a, তাহলে বা এখানে হচ্ছে স্কোয়ার প্লাস 2 প্লাস 3টা ডান পাশে হলে কি বাম পাশে হলে কি মাইনাস 3a ইকুয়াল কত ডান পাশে 0 দিলাম, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব দেখো, তাহলে আমরা এখন কি করবো, এখন মিডল টার্ম করবো। দেখো তাহলে এটা আমরা এখন মিডল টার্ম করবো। দেখো স্কোয়ার মাইনাস 3টা আগে লাগবো, প্লাস 2টা পরে লাগবো, ঠিক আছে। তাহলে আমি এইদিকে মিশে দিই, তাহলে আমি এইদিকে মিশে দিলাম। দেখো এখন আমরা এটা কি করতে পারি, দেখো দেখো না বা, দেখো হচ্ছে এ স্কোয়ার মাইনাস এখানে 3a, তাহলে এখানে দেখো মাইনাস এ আর মাইনাস 2a, ঠিক আছে। তাহলে মাইনাস একটা এ মাইনাস 2 এর যোগ করলে কত মাইনাস 3a, প্লাস কত 2 এর কত 0। তাহলে বা দেখবেন কি কমন যায়, এখানে স্কোয়ার, এখানে এ দুটো, এখানে একটা, তাহলে এখানে এ কমন যায়, তাহলে এ কমন করলে এখানে কি থাকে এ থাকে, মাইনাস এ কমন হলে এখানে কি থাকে 1 থাকে, তাহলে এ দ্বারা এ ভাগ করলে 1। এখানে মাইনাস কি কমন যায়, এখানে 2 কমন যায়, 2 1 করলে কি থাকে এখানে এ থাকে, মাইনাস প্লাসে কি হয় মাইনাস, 2 দ্বারা 2 ভাগ করলে কত হয় 1।
এগুলো তো 0, ঠিক আছে। এখন বা তাহলে এখানে a মাইনাস ওয়ান, এখানে a মাইনাস ওয়ান, দুটো মিলে আবার একটা কমন যায়, তাহলে a মাইনাস ওয়ান বাকি থাকে a মাইনাস টু, এগুলো তো 0। তাহলে আমরা জানি যে দুটি রাশি, দেখো এটা একটা রাশি, এটা একটা রাশি, যে দুটি রাশির গুণনফল যদি 0 হয়, রাশি দুটি পৃথক পৃথক ভাবে লিখতে হয়। এখন লিখবো হয়, তাহলে a মাইনাস ওয়ান ইকুয়াল কত 0, তাহলে ইকুয়াল, তাহলে a ইকুয়াল কত মাইনাস ওয়ানের ডান পাশে গেলে কি হবে প্লাস ওয়ান, ঠিক আছে। এখন অথবা a মাইনাস টু ইকুয়াল কত 0, সুতরাং a মাইনাস টুটা ডান পাশে গেলে কি হবে প্লাস টু, ঠিক আছে। যে নির্ণয়ের মান হচ্ছে দেখো, তাহলে নির্ণয়ের সমাধান হচ্ছে কত 1 2, তো এটা হচ্ছে নির্ণয়ের অ্যান্সার। তাহলে দেখো আমি এখানে কি করলাম, দেখো এখানে অঙ্কটা তুলে নিলাম, টুর উপর পাওয়ার এক্স প্লাস টুর উপর ওয়ান মাইনাস এক্স এগুলো তো বাইরে 3। তাহলে আমরা এটা করতে পারি, দেখো এটা যা আছে তাই রাখলাম প্লাস। এখন দেখো টুর উপর ওয়ান মাইনাস এক্স, তার আমরা জানি বিয়োগ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়। তাহলে এখন দেখো টুর সাথে একবার ওয়ান নেবো, এই মাইনাসের কারণে এখানে ভাগ হইলো, আর টুর সাথে একবার এক্স নেব, তাহলে এখানে 3 যা আছে তাই। তাহলে আমরা এখানে ধরতে পারি যে টুর উপর পাওয়ার এক্স মানে এটা আমরা কি, এটা আমরা ধরতে পারি যে এটা সমান এ, এই যে এটা সমান এ, এই প্লাস 2 এর উপর পাওয়ার 1 মানে 2 হয়, আর এটা সমানও এ হয়। টুর উপর পাওয়ার এক্স মানে এটা সমান এ ধরছি, সাইড নোটা দিয়েছি আমি ধরে নিছি, তো যা আছে তাই। এখন দেখো শোনো, এই যে লসাগু করবেন যে এ, এখানে এ নিচে কিছু 1, সেই ওয়ান আর এ লসাগু হয় এ। এখন লসাগু দ্বারা হরকে এই ডিরেক্ট তোমাকে একে গুণ দিতে হবে, অর্থাৎ এ দ্বারা গুণ করলে স্কোয়ার, এই প্লাস লসাগু আর উপরে, লসাগু আর হর মিলিয়ে উপরে যা আছে তাই, প্লাস টু এগুলো তো 3, তাহলে স্কোয়ার প্লাস টু, এখানে 3 দিয়ে গুণগুলো 3 এ, তাহলে স্কোয়ার প্লাস টু, এখন 3 এ আছে প্লাস, বামে পক্ষান্তর করলে হবে মাইনাস, মাইনাস 3 এগুলো তো 0। তো এটা আমি সাজে লিখলাম স্কোয়ার, মাইনাস 3 আগে লিখলাম, প্লাস 2 পরে লিখলাম, এটা কোনো মানের পরিবর্তন হয় না, ইকুয়াল 0। তাহলে এখন সাজে নেওয়ার পরে কি করতে হবে, মিডল টার্ম করতে হবে। দেখো মিডল টার্ম কেমনে করে, দেখো এখানে আছে 3টায়, তাহলে 3 একে ভাঙতে হবে তোমাকে, দেখো 3 একে ভাঙতে হবে, তাহলে স্কোয়ার আমি রাখলাম মাইনাস, দেখো মাইনাস এ মাইনাস টু এ, দেখো মাইনাস এ আর মাইনাস টু এ যোগ করলে মাইনাস 3 এ প্লাস টু ইকুয়াল তো 0। দেখো এখানে দুটোই স্কোয়ার, এখানে একটাই, তাহলে একটাই যেহেতু কমন যায় মানে ভাগ নেওয়া, কমন যায় মানে কি, কমন না মানে ভাগ করা, তাহলে এখানে একটাই কমন নিলাম, আর একটা পাই, এখানে এ মাইনাস এ কমন আসছে থাকে 1, অর্থাৎ এ দ্বারা ভাগ করলে 1 ইকুয়াল, এখানে 2 এখানে 2, তাহলে 2 কমন যায়, তাহলে মাইনাস 2 কমন যায়, দেখবেন এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে এখানে যেহেতু সামনে যেহেতু চিহ্ন আছে মাইনাস, তাহলে মাইনাস 2 কমন যায়, তাহলে এখানে মাইনাস 2 কমন গেলে এখানে এ থাকে, এই মাইনাস আর প্লাসই হয়, মাইনাসে প্লাসে মাইনাস, এই 2 দ্বারা এই 2 কে ভাগ করবেন 1, অর্থাৎ যে সংখ্যা কমন নেন সেই সংখ্যাটার অপর সংখ্যাকে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে 2 দ্বারা এই 2 কে ভাগ করলে 1 ইকুয়াল 0। দেখো a মাইনাস 1 তাহলে দুটো মিলে আবার একটা কমন যায়, বাকি থাকে a মাইনাস 2 ইকুয়াল 0। আমরা জানি যে দুইটি রাশির গুণফল 0 হলে রাশি দুটি পৃথক পৃথক ভাবে লিখতে হয়, তাহলে তাহলে a মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে a মাইনাস 1 এর ডান পাশে প্লাস 1, অথবা এই পার্টটা এখন a মাইনাস 2 ইকুয়াল 0, a ইকুয়াল প্লাস মাইনাস 2 এর ডান পাশে প্লাস 2, অর্থাৎ এর মান 1 আর এখানে হচ্ছে এর মান 2, তাহলে নির্ণয়ের সমাধান হচ্ছে 1 2, এটা হচ্ছে आंसर। আমার ক্লাসগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী ক্লাস করার জন্য তোমরা আমার সাথে থাকো। আমার চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনো সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখো, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ আমাদের সাথে থাকুন।